জন্য দুটোর জন্যই করে নিই, মানে দু সময় থাকছে সেটাই শেয়ার করব। দারুণ রান্না। অনেক সময় হয় কি ঘরে হালকা কিছু করে নিয়েছি, সেগুলোই খুব ভালো করে থেতো করে নিচ্ছি। আর কি করব সেটা বলি, গতকাল একটু বড় সাইজের যে কাতলা মাছ এনেছিলাম তার যে আর একটু তেল অ্যাড থাকে আর কি। তো উল্টে পাল্টে মাছের মাথাটা একদম কুড়মুড়ে করে মানে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু এবং ভাজা জিরেটা দিয়ে দিলাম গুঁড়ো করে, আর সাথে দিলাম হচ্ছে নাবানোর আগে। শুভ দুপুর বন্ধুরা, চলে আসলাম আরেকটি ছোট্ট পর্ব নিয়ে। আজকে কী থাকছে সেটাই শেয়ার করব। তো সকাল সকাল আজকে গরম ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এগুলো হয়ে গেছিলো সকালে টিফিনের জন্য, দুপুরের জন্য দুটোর জন্যই করে নিই, মানে দু সময়ের জন্যই করে নিয়েছিলাম। এবার যেটা করব, আলু, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ঝুড়িতে দেখলাম মোটামুটি যা যা আছে নিয়ে চলে এসেছি। তো এখানে একটা যেটা দিয়ে আলু ছোলা হয় সেগুলো দিয়ে আলুর খোসাটা পুরো ভালো করে ছুলে নেব, আর পটলের খোসাগুলো বেশ কিছুটা রেখে রেখে চুলবো। আজকে যেটা থাকছে সেটা কিন্তু দারুণ রান্না। অনেক সময় হয় কি ঘরে হালকা কিছু থাকে, সেটা দিয়ে বেশ কিছু দারুণ রান্না করা যায়। আজকে আমি সেটাই করব। তো পটল ছুলে নিলাম, আলু ছুলে নিলাম, পটল আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, একটু বড় করে কেটেছি। একটা পেঁয়াজ এখানে কুচি করে নিচ্ছি, সাথে বেশ 4টের মতন রসুন নিয়ে নিয়েছি, মানে 4 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর আদা। এখানে ভাতটা যেহেতু হয়ে গেছিলো, ভাতটা উপর দিয়েই দিলাম আগে, আর সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি জলের মধ্যে। কেটে নেওয়ার পর এইভাবে ডুমো ডুমো করে বড় বড় কেটেছি। আর বীজটা অনেকটাই কম পেলাম পটলে, আর দামটাও বেশ কম নিয়েছিল, বেশ কিছুটা কম নিয়েছে। তো যাই হোক, আলু আর পটল এক সাইজের করে কেটে নিয়ে খুব ভালো করে 4-5 বার জলে ধুয়ে নিলাম। এবার ধুয়ে নিয়ে একটা থালায় নিয়ে নিচ্ছি। আর পাশাপাশি আজকে কোনো বাটা মশলা না, আজকে যেটা করব এর সাহায্যে আমি রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেগুলোই খুব ভালো করে থেতো করে নিচ্ছি। আর পাশাপাশি আমি এখানে আলু আর পটলটা স্বাদ অনুযায়ী নুন, বেশ কিছুটা হলুদ দিচ্ছি, দিয়ে খুব ভালো করে একসাথে মাখিয়ে নেব, তাতে ভাজতে সুবিধা হবে। কারণ নুন হলুদ মাখালে আলু আর পটলের যে জলটা সেটা বেশ খানিকটা ঝরে যাবে, আর তাতে ভাজতেও সুবিধা হবে। তো নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে কী করব সেটা বলি, গতকাল একটু বড় সাইজের যে কাতলা মাছ এনেছিলাম তার যে রেসিপিটা শেয়ার করেছিলাম, সেই মাছের মাথাটা রয়ে গেছে অর্ধেকটা। তো সেটাই জ্যাঠার ফ্রিজে রাখা ছিল, সকালবেলা নিয়ে আসলাম, ধুয়ে নিলাম খুব ভালো করে, সেটাই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে। আর কিছুটা তেল, মানে চর্বি জাতীয় যে তেলটা হয় সেটা রয়েছে। এই মাছটায় ডিম ছিল, দেখলাম কিছুটা ডিমও লেগে রয়েছে আর কি। তো ওটা আমি আর রান্নার মধ্যে দেবো না, ওটা দিয়ে বড়া ভেজে ফেলবো আলাদা করে। আর পাশাপাশি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে নিলাম, কড়াইটা বেশ খানিকটা গরম করে দিলাম সর্ষের তেল। তো পরিমাণে যতটুকু তেল দরকার তেল দিয়ে, তেল ভালো করে গরম হওয়ার পর ফ্লেম কম করে প্রথমেই ভেজে নিচ্ছি নুন আর হলুদ মাখিয়ে রাখা আলু আর পটল। তো বেশ ভালো লাগে এটা, কিন্তু চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। আর এটা করার পদ্ধতি আমি যেভাবে করি সেটা হচ্ছে, আমরা যেভাবে মুড়ি ঘন্ট করি, অনেকটা মুড়ি ঘন্টর মতো করে করি বা করব, কিন্তু খুব একটা বেশি মশলা না, হালকা মশলা। আর বাটা মশলা আজকে ব্যবহার করছি না, গুঁড়ো মশলাও সেভাবে দিচ্ছি না আমি এখানে। তো কথা বলতে বলতে নুন আর হলুদ মাখিয়ে রাখা আলু আর পটল খুব ভালো করে লাল লাল করে একটু ভাজলাম। ভেজে ওই যে সাদা বাটিটা, আমার পছন্দের বাটি, সেই বাটির মধ্যে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এর মধ্যে আর একটু তেল অ্যাড করে দেবো, দিয়ে মাছের যে মাথা সেটা ভেজে নেব। তো একটা মানে গোটা মাছের মাথা হলে ভালো হতো, আর কাতলা মাছের মাথা তো এমনিই বড় হয় আর ওজনও অনেকটা বেশি। তো যাই হোক, মাছের মাথা যদি নিতে হয় মাছের সাথে, সেই ক্ষেত্রে মাছের মাথার ওজনটা অনেকটা থাকে আর কি। তো উল্টে পাল্টে মাছের মাথাটা একদম কুড়মুড়ে করে, মানে মুড়মুড়ে করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। আর পাশাপাশি আলু আর পটল যেটা ভেজেছিলাম সেটা আমি তুলে নিলাম। আলু পটল ভেজে নিয়ে রান্না করলে কিন্তু স্বাদ ভীষণ ভালো আসে। কাঁচা রান্না করলে তার স্বাদটা অন্যরকম হয়, একটু জল জল, আমার মনে হয় একটু জল জল লাগে খেতে। আর আর যদি ভেজে করা হয় স্বাদ দারুণ লাগে। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মাছের মাথাটাও ভাজা হয়ে গেছে, নামিলাম। তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে থেতো করে রাখা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে স্বাদ অনুযায়ী নুন, বেশ কিছুটা হলুদ, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, যেহেতু সেরকম কোনো বাটা মশলা এখানে আজকে দেওয়া হচ্ছে না বা গুঁড়ো মশলাও অ্যাড হচ্ছে না। আর সাথে দেবো হচ্ছে সামান্য পরিমাণে স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি। এটা আপনারা চিংড়ি মাছ দিয়েও এইভাবে করতে পারেন, দারুণ লাগে খেতে। বা মাছের মাথা, সেটা রুই মাছ হলেও ভালো হবে, বা আমি যেহেতু কাতলা মাছের স্বাদটা বেশি ভালো লাগে তো কাতলা মাছের মাথা দিয়েই করছি। তো যাই হোক, খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। যখন তেল ছাড়তে শুরু করেছে, আমি এর মধ্যে মাছের মাথা যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে
এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা আলু এবং পটলগুলো। আর আলু পটলে কিন্তু বেশ অনেকটাই দেখলাম তেল লেগে রয়েছে দেওয়ার সময়, দেখুন তেল পড়ছে। তো যাই হোক, আজকে তেলের পরিমাণটা কিন্তু অনেকটাই, যেহেতু বেশ পাটে পাটে রান্নাটা হচ্ছে, তেলটা বেশিই দেওয়া হচ্ছে হিসাব মতন। তো খুব ভালো করে কষানোর জন্য একটু ফ্লেমটা কম করে একটা ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে রেখে দেবো, তাতে কী হবে, খুব ভালো করে সেদ্ধটাও হবে আর মশলাটা খুব ভালো কষে যাবে হচ্ছে সবজি সহকারে। তো একটা ঢাকনা আমি চাপা দিয়ে দিচ্ছি, একটু পরে খুলে নিয়ে আরেকবার নেড়ে চেড়ে যখন দেখলাম খুব ভালো করে কষানো হয়ে গেছে, দারুণ একটা মশলা কষানোর যে গন্ধ সেটা বেরোচ্ছে, তো পরিমাণ মতন জল দিলাম, যেহেতু ঝোলও হবে না আবার ঝালও হবে না, এটা একদম গা মাখা মাখা হবে, তো সেই বুঝে জলটা দিলাম। দিয়ে বেশ খানিকটা সময় নেড়ে ছেড়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে দেবো, যখন সেদ্ধ হয়ে আসবে খুব ভালো করে। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে দেবো হচ্ছে আমি সাদা যে গোটা জিরে, সেটা শুকনো খোলায় মানে কড়াইতে নেড়ে গুঁড়ো করে রেখেছি, সেটা অ্যাড করে দেবো। আর দেবো সামান্য পরিমাণে একটু ঘি। তো নিরামিষ রান্নায় আমরা মূলত ঘি ব্যবহার করি, কিন্তু আমিষ রান্না কিছু কিছু রান্না আছে যেগুলোতে একটু ঘি দিলে না স্বাদ গন্ধ দুটোই দারুণ আসে। আজকের রান্না ঠিক তেমনই আর কি। তো যাই হোক, এটা মোটামুটি হয়ে এসছে, দেখলাম আলু টালু সব খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর কথা মতো এর মধ্যে জিরে ভাজা মানে ভাজা জিরেটা দিয়ে দিলাম গুঁড়ো করে, আর সাথে দিলাম হচ্ছে নামানোর আগে একটুখানি ঘি। তো দিয়ে নেড়ে চেড়ে যখন দেখলাম একটু মাখা মাখা হয়ে এসছে, গা মাখা মাখা, আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই আবার ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই যদি ভালো লাগে, আমার রান্না খুব সাধারণ রান্না, কিন্তু সহজভাবে দেখানোর চেষ্টা করি ঘরোয়া রান্নাগুলো। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আমি দুপুরবেলা খেতে বসে গেলাম, দেখা হচ্ছে নতুন পর্বে খুব তাড়াতাড়ি। আজকে এতটুকুই, টাটা।